আমার এই প্রত্যেকটা মেইন রড দেখেন, আমার কিন্তু প্রত্যেকটা রডে কিন্তু হুক করা আছে। হ্যাঁ, হুক করা আছে এবং এই রডগুলো আপনার যে বাইন্ডারগুলো এগুলো হচ্ছে 4.5 ইঞ্চি স্পেসিং দিয়ে 12 মিলি ডায়া, এবং আপনার যে হচ্ছে বাইন্ডারগুলো রয়েছে এগুলো 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা ইউজ করেছি। তো দর্শক ভাইরা, আসলে আপনি যেটাই করেন না কেন, যদি আপনি পরিকল্পনা নিয়ে এবং সঠিকভাবে যদি আপনি করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো ফলাফল নিয়ে আসবে। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এমবিএফ প্রজেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের নির্মাণাধীন যে কনস্ট্রাকশন রংপুর বিভাগে সেটি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক ভাইরা, আপনারা যে ভালোবাসা এবং আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, মিরাজ ব্লক ফ্যাক্টরি বাংলাদেশের প্রায় সব বিভাগেই কাজ করে আসতেছে আপনাদের সহযোগিতায়। তো এবং সেই সাথে অধিকাংশ যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও আমরা আমাদের যে কাজ সেগুলো চলমান রেখেছি। তো দর্শক ভাইরা, আপনারা অনেকেই আমাদেরকে ফোন করে আমাদের যে কাজের প্রক্রিয়া, এর মধ্যে যে ফাউন্ডেশন আমরা কিভাবে প্রোভাইড করে থাকি এ সম্পর্কে জানতে চেয়েছেন। তো আজকে আমরা আপনাদেরকে আমাদের যে ফাউন্ডেশন এটার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো যারা ফাউন্ডেশন সম্পর্কে স্পেশালি আমাদের জানতে চান এবং আগ্রহ রয়েছে, আজকে তাদের জন্য স্পেশালি ভিডিওটা খুবই কার্যকর হতে চলছে। দর্শক ভাইরা, একটু আপনাদেরকে জ্ঞাতার্থে একটু জানানোর চেষ্টা করছি ফাউন্ডেশন আসলে কাজটা কী, এর প্রক্রিয়াটা কী। ফাউন্ডেশন আপনার স্ট্রাকচার এবং স্ট্রাকচারের বাইরের যে আপনার লাইভ লোড, সেলফ লোড রয়েছে এবং অন্যান্য ওয়েদার যে কন্ডিশনগুলো রয়েছে, এগুলো টোটাল যে ভার এটা বহন করে আপনার হলো ফাউন্ডেশন বা ভিত্তি। এই ভিত্তিটা আমরা আসলে যেভাবে প্রোভাইড করি একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমার যে এখানে আমি 3 তলার জন্য যে স্ট্রাকচারটা এখানে প্রোভাইড করেছি, আমার যে ভার্টিক্যাল রডগুলো রয়েছে এগুলো প্রায় 3 থেকে 3.5 ফুট ডিস্টেন্স পর আমার এখানে কিন্তু ভার্টিক্যাল রডগুলো আমরা ব্যবহার করেছি। আবার এই যে সিঁড়ির রডটা একটু দেখাতে চাই আপনাদেরকে। দেখেন, এখানে সিঁড়িতে আমার হচ্ছে এই ব্লকের রোটা হবে, এই দিক দিয়ে একটা অ্যালাইনমেন্ট চলে যাবে, এই দিক দিয়ে একটা যাবে। সিঁড়িতে কিন্তু আমি দেখেন 16 মিলি ডায়ার 3টা রড আমরা ব্যবহার করেছি। আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা যে ফাউন্ডেশনে যে রডের কাজটুকু করে থাকি সেটিতে আপনারা একটু খেয়াল করবেন। আমরা কিন্তু আমাদের রড কংক্রিট এবং হচ্ছে রডের মধ্যে যে বন্ডিং, এটা ম্যাক্সিমাম ইনশিওর করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার আমরা সবগুলোই সম্পূর্ণ করে থাকি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমাদের যে লোহার খাঁচাগুলো রয়েছে, ফাউন্ডেশনে যে খাঁচাগুলো আমরা রেডি করেছি, এগুলোর স্পেসিং 4.5 থেকে 5 ইঞ্চি স্পেসিং আমার 3 তলার জন্য, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার যে হচ্ছে বাইন্ডার রডগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার প্রত্যেকটাই হুক করা থাকে। এতে করে আপনার যে রডের যে আপনার রড এবং কংক্রিটের যে বন্ডিংটা এটা ম্যাক্সিমাম থাকার চেষ্টা করে, এটা আপনার মুভ করার কোনো চান্স থাকে না। আপনি যদি এই মাটামটা বা হচ্ছে হুকটা না দেন, সেক্ষেত্রে আপনার এই মেইন রড এবং বাইন্ডারগুলো দেখা যায় যে আপনার হচ্ছে মুভ করার চান্স থাকে। তো এই জন্য আপনারা যারা কংক্রিট এবং কাস্টিংয়ের যে কোনো কোথাও কাস্টিংয়ের কাজ করেন না কেন, আপনারা অবশ্যই হুক দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক ভাইরা, এটা আমার গতকালকে এই কাস্টিংটুকু সম্পূর্ণ হয়েছে। একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, দেখেন আমার প্রত্যেকটা অ্যালাইনমেন্ট আমার হচ্ছে 3 ফুট করে, 3 ফুট থেকে 3.5 ফুট ডিস্টেন্সে আমার ভার্টিক্যাল রডগুলো ব্যবহার হচ্ছে। আপনার কর্নারগুলোতে 3টা করে, আপনার যাতে করে একটা আপনার কর্নারটা ম্যাক্সিমাম স্ট্রেস এবং স্ট্রেংথ নিতে পারে, সেই জন্য আমরা এটা গুরুত্ব সহকারে দিয়ে থাকি। এবং আমার প্রত্যেকটা কাস্টিংয়ে, ফাউন্ডেশন কাস্টিংয়ে এখানে আমার সাইড ইঞ্জিনিয়ার সবসময় থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা আমার কর্নার, এই কর্নারে কিন্তু দেখেন এটা একটা 16 মিলি ডায়ার একটা রড আমরা ব্যবহার করেছি। পাশাপাশি দুইটা হচ্ছে জয়েন্টের, যাতে বন্ডিংটা ম্যাক্সিমাম থাকে। আপনার এদিকে যে ব্লকটা যাবে সেটার জন্য এটা আমরা রেখেছি, এটা কাস্টিং করে দিব। এবং এইদিকে যেটা আছে এই অ্যালাইনমেন্টে, সেটার জন্য এই রডটা আমরা ব্যবহার করব। তো বাংলাদেশে আসলে ব্লক নিয়ে অনেকেই কাজ করছে, তারা আসলে অনেকের কোয়ালিটি বা কাজের ধরন আমাদের থেকে একটু আলাদা, বা আমরা ওদের থেকে একটু আলাদা করার চেষ্টা করছি, যাতে করে কনস্ট্রাকশনের ম্যাক্সিমাম যে কোয়ালিটিটা এটা আমরা ইনশিওর করতে পারি। আপনি যদি কাস্টিংয়ে যদি আপনার হচ্ছে ল্যাপিং ডিস্টেন্সটা যদি মেনটেন না করা যায় এবং হুকের যে ব্যাপারটা এটা যদি ইনশিওর না করা যায়, তাহলে আমরা মালামাল সরবরাহ করছি কিন্তু যথাযথ আপনার যে স্ট্রেংথ এটা আমরা কিন্তু পাবো না। তো আরেকটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে দর্শক ভাইরা, আমরা এখানে যে ফাউন্ডেশনটা প্রোভাইড করছি এটা আসলে কতটুকু কার্যকর অনেকেই প্রশ্ন করে থাকেন। আমি একটু তাদের সম্পর্কে বলি। দেখেন, আপনি যদি নর্মাল এই 1250 বর্গফুটের একটা স্ট্রাকচারে যদি আপনি ফ্রেম স্ট্রাকচার করেন, সেক্ষেত্রে আপনি যদি ফুটিং সাইজ আপনার 4 ফুট দিয়ে আপনার যদি 16টা কলাম বা 20টা কলাম দেন, তাহলে আপনার এই পুরো স্ট্রাকচারের লোডটা হয়তো আপনার 300 থেকে 350 বর্গফুট এরিয়ার মধ্যে আপনাকে ডিস্ট্রিবিউট করে
মাটিতে ছড়াই দিতে হবে। কিন্তু অন্যদিকে আমার এই যে ফুটিংটা, অগভীর ফুটিং যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে আপনার প্রায় ডাবল, অর্থাৎ ফ্রেম স্ট্রাকচারে ফুটিংয়ের চাইতে ডাবল এরিয়া, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ একটা ম্যাট ফাউন্ডেশন কিন্তু আমরা এখানে প্রোভাইড করেছি। অর্থাৎ আমার এখানে প্রায় 700 থেকে 1250 বর্গফুটের মধ্যে আপনার 700 বর্গফুট এরিয়া পুরো আমার ফাউন্ডেশন হিসেবে কাজ করতেছে। তো সেই জায়গায় আমার ফাউন্ডেশনে কলাপস করা বা ফেল করার চান্স খুবই কম। এবং সেই জায়গা থেকে একটু আপনারা দেখেন একটা ফাউন্ডেশন, এটা আমার হচ্ছে 3 তলার জন্য যে আমরা ফাউন্ডেশনটা প্রোভাইড করেছি, এটাতে আপনার 30 ইঞ্চি প্রস্থ আপনার হচ্ছে কাস্টিং সম্পূর্ণ করা হয়েছে এবং ঢালাই যে থিকনেসটা এটা 9 ইঞ্চি প্রোভাইড করা হয়েছে। তো দর্শক ভাইরা, ফাউন্ডেশনে আসলে বলতে গেলে অনেক কিছুই শেষ হবে না। তো বেসিক্যালি আমরা যে ফাউন্ডেশনগুলো আসলে প্রোভাইড করে আসছি, তো এই ফাউন্ডেশনগুলোতে আপনার হচ্ছে ফেল করার চান্স খুবই কম, এটুকু আপনাকে আমি ইনশিওর করতে পারি। আর আমাদের যে ফাউন্ডেশনের মেকানিজম, এটা তো আপনাদেরকে একটু অবগত করার চেষ্টা করলাম। আমাদের যে কাজের প্রক্রিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আপনাদের যে স্বল্প সম্পদ এবং আপনাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, এটার জন্য ভালো একটা অপশন হতে পারে আমাদের মিরাজ ব্লক। তো সেই জায়গায় থেকে আপনারা চেষ্টা করবেন আমাদের এই ভিডিওগুলো রেগুলার দেখার জন্য, তাহলে আশা করছি আপনাদের ব্লক রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো অনেকগুলো অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তো দর্শক ভাইরা, আজকে মূলত চেষ্টা করলাম যে আমাদের যে ফাউন্ডেশনের কাজগুলো এগুলো সম্পর্কে একটু আপনাদের দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাউন্ডেশনের কাজগুলো। তো দর্শক ভাইরা, আমাদের এই ফাউন্ডেশনগুলো আমরা আসলে যখন করি, প্রতিটা ফাউন্ডেশনে আমার যে ইঞ্জিনিয়ার, সাইড ইঞ্জিনিয়ার একদম সার্বক্ষণিক এখানে উপস্থিত থেকেই কাজগুলো সম্পূর্ণ করে, যার কারণে আমাদের কাজের যে কোয়ালিটিগুলো এগুলো আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে শেষ করে থাকি। দর্শক ভাইরা, আপনারা যারা ব্লক দিয়ে বাড়ি করতে চান বা ওরকম থিঙ্ক করছেন, অবশ্যই আমাদের যে ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে যোগাযোগ করবেন। আশা করছি আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে আমাদের মিরাজ ব্লক। তো আপনারা পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।